গ্রামগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে না, মুরব্বীরা সাধারণত বলে থাকেন যে ছাল নাই কুত্তার বাঘা নাম রাখছে। হাসনাত আবদুল্লাহর দশা হচ্ছে তাই। আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম, সে ওখানে লিখেছে যে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। এর আগে বলছে যে ইন্ডিয়ার সেভেন সিস্টারকে সে আলাদা করে দিবে। এই ধরনের অবান্তর কথা যখন একজন নেতা জনসম্মুখে এসে বলে, তখন মানুষের মধ্যে কি চিন্তা আসে? তোমার যতটুকু ক্ষমতা আছে, তুমি যতটুকু পারবা, তুমি তোমার বাংলাদেশের মধ্যে থাকো, একটা ছোট্ট দেশ, একটা ছোট্ট জায়গা, তুমি তোমার শাহবাগটাকেই যদি তোমার দেশ ধরো, তুমি শাহবাগটাকে তো তুমি কন্ট্রোল করতে পারো না। তোমার বাংলা মোটরের যে অফিসটা, তার মধ্যে কয়শো মানুষ, এই কয়শো মানুষের মধ্যে তো তোমার ঝামেলার শেষ নাই। এদেরকেই তো তুমি কন্ট্রোল করতে পারো না, পুরো এনসিপিকেই তুমি কন্ট্রোল করতে পারো না, ম্যানেজ করতে পারো না, স্থিতিশীলতা আনতে পারো না, একজন আরেকজনের সাথে সারাক্ষণ লেগে থাকে। তোমরাই কারাকারি করে কুল কিনারা পাও না। সেইখানে তুমি ইন্ডিয়ার সেভেন সিস্টার আলাদা করতে যাও, তুমি ইন্ডিয়ান হাই কমিশনারকে লাথি মেরে বের করতে যাও, তুমি ইন্ডিয়ান ভিসা সেন্টারে যেয়ে তুমি হামলা করো। এই যে মবটা তোমরা করলা, সেখান থেকে আজকের এই ঘটনা। ইলিয়াস যা কিছু বলতেছে, যা কিছু করতেছে, সেটা তো আছেই, সেটা তো আরেকটা পার্ট। কিন্তু এই যে ইডিয়েট গুলো যারা দেশের মধ্যে অস্থিতিশীলতা করার একটা ক্লিক করে ফেলে, প্রথম যে বাটনটা চাপ দেয়, সেই বাটনটা এরা চাপ দিয়ে দেয়। কিছু মানুষ তো আছে যে এই যে ছোট ছোট ছেলেপুলেরা ডেলিস্টা যারা ভাঙলো, আমি লাইভ দেখলাম, ডেলিস্টা যারা যে ছেলেপুলেগুলো ভাঙতেছে, তো বয়স কত? এরা দেশ সম্পর্কে জানে কি, বোঝে কি? এরা প্রশ্ন করার একটা উত্তর দিতে পারবে না, কিচ্ছু জানে না। জাস্ট 200-500 টাকা দিছে বা 1000 টাকা দিছে, চলে আসছে পেটের কারণে, ক্ষুধা নিবারণের জন্য। ওরা দেশ সম্পর্কে বুঝে না, দেশের মায়া মমতা, এরপরে কি হবে, নেক্সট স্টেপ কি। সকালবেলা তোদেরকে যে কেউ চিনবে না, তুই কালকে যে পুলিশে তোকে ধরে নিয়ে যাবে, তখন তোর ভাই ব্রাদার যে তোকে বাঁচাতে আসবে না, এটা তো ওরা বুঝতেছে না। ওরা তো হচ্ছে বড় ভাই বলছে আমাদের করতে হবে, পয়সাও পাইছি, করতেছি। কিন্তু বাংলাদেশের মধ্যে যে এই যে অস্থিতিশীলতা শুরু হলো, এই যে সহিংসতা শুরু হলো, সেইটা এখন কন্ট্রোল কর। একটা বড় বডি নিয়ে মাইকের সামনে গিয়ে ব্লা 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 করে চিৎকার করলাম, এইসব করলেই কি মানে সিংহ হওয়া যায়? মানুষ, একজন নেতা, তার ভাষণ, তার বক্তৃতা, তার আলাপচারিতা জনগণের সাথে এমন হওয়া উচিত যেটা বললে জনগণ শান্তিতে থাকে, শান্তপ্রিয় হয়। সেটা না করে সহিংসতা, প্রতিবাদের ভাষায় কেন থাকবে তোমার ওকে মারো তাকে ধরো, এই ধরনের কথা কেন থাকবে? এটাকে প্রতিবাদ বলে না, এটাকে বলে গুন্ডামি, যেটা হাসনাত আবদুল্লাহ করছে। এই গুন্ডামিটা আমাদের দেশে অবশ্যই